ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. সম্মানিত মুসল্লিরা, আমরা বর্তমানে যেরকম বলেছিলাম একটি সম্মানিত মাস অতিবাহিত করতেছি এবং এই মাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে আছে। এই বিষয়ে গত জুমায় একটু ইশারা দিয়েছিলাম। আজকে আল্লাহ তাআলা তৌফিক দান করলে ইনশাআল্লাহ সেই দিনটির বিষয়ে এবং সেই দিনের আমল কি শরীয়তের দৃষ্টিতে সে বিষয়ে কিছু কথা বলব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। দিনটি আমরা সবাই জানি, এটা আশুরা বলতে ইসলামী সমাজে মুসলমানদের কাছে এটা খুব পরিচিত। সবাই জানি, আমরা ছোট বড় সবাই জানি আশুরা। তবে আমাদের জানার মধ্যে হয়তো অনেকে আশুরার সঠিক তথ্য এবং সঠিক ইতিহাস হয়তো আমরা জানি না, বা অনেক ক্ষেত্রে জানি না। যা জানি হয়তো ভুল, হয়তো কেউ মিথ্যা কথা এটার সাথে লাগিয়ে দিছে, ওগুলো একটু বেশি জানে, সত্যটা কম জানে, যেটা আমাদের বাস্তবতা যেটা বুঝে আসে। যার কারণে আশুরা নাম বললেই আমরা মনে করি কারবালা শহীদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইখানে যে কিছু লোকদেরকে শহীদ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি সহ আহলে বাইতের কিছু লোকেরা শহীদ হয়ে গেছে, এই প্রসঙ্গটা আসে। এবং সাথে সাথে আমরা ইয়াজিদ এবং আরো ওর আশেপাশে যারা আছে সবাইকে গালি দিই, কাফের ইত্যাদি বলে ফেলি। এবং উর্দু ভাষায় একটা কথাও বলা হয়, একটা কবিতাও বলা হয়, অনেকে বলে ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। এটা আমরা শুনছি, প্রায় ছোট থেকে শুনে আসতেছি। মানে কারবালার পরে ইসলাম জীবিত, এর আগে ইসলাম মরা ছিল, মানে এর আগে ইসলাম ছিল না।
করবলার পরে ইসলাম শুরু হয়েছে। এই যে আমাদের সমাজের মধ্যে কতগুলি আশুরা কেন্দ্রিক চিন্তাধারা যা স্বাভাবিক মানুষের মধ্যে আছে, অনেক ক্ষেত্রে এগুলা শিয়াদের থেকে এটা আগত কতগুলি চিন্তা ভাবনা, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো আকীদা বিশ্বাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথবা অন্য নামে যদি বলি কোরআন হাদিসের মানে সঠিক যে বর্ণনা বা ইতিহাসের সঠিক বর্ণনার সাথে তার কোনো সম্পর্ক নেই। তো আমি গতবারও জিজ্ঞাসা করেছিলাম যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরা পালন করেছিলেন কিনা। তো আমাদের অনেক ভাইয়েরা যেরকম ধারণা সোজা বলে দিচ্ছে উনি কেমনি পালন করবে, আশুরা তোমার পরে হয়েছে। ওদের ধারণায় মানে ওইখান থেকে আশুরা শুরু, এর আগে আশুরা টাশুরা এগুলো কি, যার কারণে আশুরা বললেই শিয়াদের জগতে ওনারা পুরা কালো করে ফেলবে, মানে কাপড় চোপড় সব কিছু কালো। আশুরা মানে সুখ, আশুরা মানে সুখ পালন করবে, একটা মানে জাতিগতভাবে মনে করে শিয়ারা আশুরার মহরম আসলে পুরা কালো, আর কোনো সাদা নেই। এক মানে কিরকম কালো মনে করেন, এই যে মজার কথা, এক শিয়া নাকি উনি এই যে আশুরার সময় এই যে 10ই মহরম সাদা কাপড় পরছেন, এরকম সাদা কাপড় পরে আছে। তো আরেকজন জিজ্ঞেস করতেছে, আরে এখন তো মহরমের মাস, তুমি সুখ পালন করবে না, খালি যে সাদা কেন পড়ছো, কালা না পড়ো। তো ও বেশি মুখলেস হওয়ার পরিচয় দিতে গিয়ে কি বলতে জানেন, বলছে দিল কালা হোনা চাই। উপরে যাই হোক, দিল কালা হোনা চাই, এটা তো কত খারাপ খারাপ কথা, আমরা সবাই প্রায় বুঝি, বলি দিল না কালা, এটা তো বরবাদ। তো ও বুঝে না দিলটা কালা হইলে হয়েছে, উপরে যাই হোক, মানে কালোটা দরকার এটা মনে করছে। এই এর কিছু অবস্থা আমাদের দেশেও কিছু না কিছু ট্রান্সফার হয়ে আমাদের কাছেও আসছে। তা আসলে বাস্তবে জিনিসটা কি, আশুরা বলতে কি বোঝায়, ইসলাম আশুরা কতটুকুকে বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীরা আশুরা পালন করছিলেন কিনা, প্রকৃত ইতিহাস কি, কখন থেকে শুরু এটা আশুরার বিষয়টা, এবং আমাদের করণীয় কি, আল্লাহ রাসূলের কোনো দিক নির্দেশনা বিষয়ে আছে কিনা। এবং এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় নাতি হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাহাদাত, এটার সাথে আশুরার কোনো সম্পর্ক আছে কিনা, বা বর্তমানে শিয়ারা যারা আশুরার নাম দিয়ে সমাজে প্রচলিত করে ফেলছে অনেক কিছু কুসংস্কার, এগুলো বাস্তবে ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক আছে কিনা, আমাদের এই নিয়ে ইসলামের বিধান কি, তখন কথা বলতে হয় করণীয় কি এবং বর্জনীয় কি, এই কথাটা চলে আসে। তাহলে সব বিষয় নিয়ে দুইটি কথা বলবো। এই প্রসঙ্গে আমাদেরকে জানতে হবে সুখ পালনের আসল নীতি কি ইসলামের মধ্যে। এজো কি সুখ পালন করতেই থাকবো সারা জীবন, প্রত্যেক বছর, নাকি কোনো নিয়ম নীতি আছে ইসলামের মধ্যে, আমরা ওইটা পালন করছি কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে দিয়ে দিলাম, এগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব কি। তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বলার চেষ্টা করব খুব সংক্ষেপে। তা হলো আশুরা শব্দের অর্থ হলো 10 তারিখ। এটা যে কোনো মাসের 10 তারিখকে কি বলা হয়, আবেদন করতে আশুরা বলা হয়। আপনি যদি একটা অভিধান খোলেন, আশুরা মানে 10, এটা মুহররমের হোক, এটা জিলহজের হোক, এটা সফরের হোক, রবিউল আউয়ালের হোক, 1, 2, 3 করে 10ম যখন আসবে এটাকে কি বলবে, আশুরা। কিন্তু ইসলামের পরিভাষায় আশুরা বলতে যে কোনো মাসের 10 তারিখ বোঝায় না, এটা শুধু মুহররম মাসের 10 তারিখকেই বোঝায়, এটা পরিভাষা করতে।
পরিভাষা হতে পারে, যেরকম যারা যেটা পরিভাষা বানায়, এটার সাথে তো কোনো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। যাদের যেটা পরিভাষা হয়েছে। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। ওইটার কিছু প্রাসঙ্গিক কথাবার্তা আছে। এটার আসল ইতিহাস যদি আমরা দেখি, মুহররমের প্রথম 10 তারিখ কি হয়েছিল, এটা কেনই বা এত এই সমস্যাটা, কি অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে ছিলেন, তখনও আশুরা যে আছে, আশুরার রোজা পালন করতেন। ওখানে মুশরিকিনরাও পালন করতেন আশুরার রোজা। যারা পৌত্তলিক, আল্লাহকে মানে না, আল্লাহর সাথে শিরিক করে, তারাও আশুরার রোজা পালন করতো। তারাও বলতো আশুরার রোজা রাখা দরকার, রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটার আসল কাহিনী, ইতিহাস এগুলো জানতেন না, কেন রাখতেছে। রোজা রাখা ভালো, রাখতেন, ওরাও রাখতেছে, আদত হিসেবে রাখছেন, আগের জমানা থেকে চলে আসছে এটা। মদিনা শরীফে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা এই 10 তারিখে রোজা রাখতেছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, তোমরা আশুরার 10 তারিখ, এই যে মুহররমের আশুরাতে 10 তারিখে রোজা রাখো কেন, কেন রাখা হচ্ছে? তখন ওরা বলল যে হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা আলা ফিরআউন ফাসামা ফিরআউন শুকরান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। বলছে যে আসল কারণ হচ্ছে এই দিন, এটা এমন একটা দিন যে দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের এই যে ভয়ানক আযাব, কষ্ট, এগুলা থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। ফেরাউনকে সমুদ্রে ডুবাই মারছে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছে। তো বড় জালেম থেকে নাজাত পেয়ে যাওয়া, এটা অনেক বড় নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া হিসাবে হযরত মূসা আলাইহিস সালাম ওই দিনে রোজা রাখছেন, যে আল্লাহ তাআলা আমাকে এই দিনে এত বড় নিয়ামত দান করছে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। বলছে ইহুদিরা বলছে আমরা এই মূসার অনুসরণ করে আমরাও রোজা রাখি, যেহেতু আমাদের নবী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মূসার হকদার বেশি তোমাদের থেকে। মানে আমরা যারা মুসলিম, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তারা মূসার অধিকার, মূসার সাথে আমাদের সম্পর্ক, এটা আরো বেশি, তোমাদের থেকে বেশি। তোমরা যদিও বা মূসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করতেছো, অথচ তোমাদের মধ্যে মূসা আলাইহিস সালামের কোনো মিশন, কোনো বিষয়, এগুলোর কোনো চিন্তা তোমাদের মধ্যে নাই। তোমরা সব বিকৃতি করে ফেলছো। মূসা আলাইহিস সালাম যে তাওহীদ নিয়ে এসেছিল, যে আল্লাহর আনুগত্য বান্দাদেরকে বুঝাইছিল, এটার থেকে তোমরা অনেক দূরে সরে গেছো। তোমাদের সাথে মূসার কি সম্পর্ক? মূসার সম্পর্ক আমাদের সাথে। তো মূসার খুশিতে খুশি হওয়া, মূসার পেরেশানিতে পেরেশান হওয়া, দুঃখে দুঃখী হওয়া, সুখে সুখী, এটা আমাদের হকটা। তাহলে আমরাও রোজা রাখবো। আমাদের ভাই মূসা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ, নবীরা ভাই ভাই, আমার ভাই যে এত বড় নিয়ামত পাইছেন, এই জন্য রোজা রাখছিলেন, আমরাও রোজা রাখবো। দেখুন, উম্মতরা বলতেছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, মূসা আলাইহিস সালামের অনুসরণ, দুই নবীর একসাথে মিলে গেছে। ওদের শুকরিয়া হিসাবে আমরাও আল্লাহ রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার অনুমতি, মানে আদেশ দিয়ে গেলেন এবং বলে দিলেন, সকাল থেকে যারা কেউ কিছু খায় নাই আর খাবে না সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে। আর যদি কেউ খেয়ে ফেলো, তাহলে না খেয়ে থাকবে, আরেকটা রোজা রাখবে। অর্থাৎ এটা ফরজ হয়ে গেছে। আশুরা রোজাটা 1-2 বছরের জন্য ফরজ ছিল। মদিনা শরীফে যাওয়ার পরে সবাইকে রাখতে বলছে, রাসূলুল্লাহ আমভাবে আদেশ দিয়ে দিছে, অবশ্যই রাখবে। দ্বিতীয় বছরের শেষের দিকে যখন রোজা ফরজ হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, এখন যেহেতু আল্লাহ তাআলা
রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। সুতরাং আশুরার রোজা রাখা এখন আর ফরজ নয়, জরুরি না। যার মন চায় রাখবে, আর যার মন চায় রাখবে না। রাখা না রাখা সমান, তোমাদের ইচ্ছে, ইচ্ছাকৃত ব্যাপার। মন চাইলে রাখো, না চাইলে না রাখো, গুনাহ নেই। তবে আমি আশুরা রোজা রাখবো, মুহররমের 10 তারিখ রোজা রাখবো। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন জিজ্ঞাসা করছে, তখন বলছে যে কারণ আমি আশা করি আল্লাহর কাছে, আরজু মিনাল্লাহি আন ইউকাফিরা সানাতাল মাদিয়া, এক বছরের পুরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে একটি রোজার কারণে। বলছে আমি এই আশা রোজা রাখি। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রসঙ্গে, এই কথার অনুসরণ করতে গিয়া সবাই রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রায় সবাই রোজা রাখতেন, কেউ মাঝে মধ্যে না রাখলেও সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 বছর মদিনা শরীফে এই আশুরা পালন করছেন রোজা রাখার মাধ্যমে। সাহাবায়ে কেরাম সবাই পালন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের পূর্বে 1 বছর আগের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যখানে বলছেন, তোমরা আশুরা রোজা রাখবে যে ইহুদি নাসারার বিরোধিতা করি। কেমন? ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা অন্তত 2টা রাখবা, তাহলে বিরোধিতা হয়ে গেল। কিরকম? সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, হয়তো একদিন আগে রোজা রাখো অথবা একদিন পরে রোজা রাখো, তাহলে 2 দিন 2 দিন হবে। সুতরাং শুধু একদিন রোজা রাখিও না, এটা বলছে শুধু একদিন না, তোমরা 2টা রাখবে, ওদের বিরোধিতা করার জন্য। যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, সেই বছরের আগের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। বললেন যে লাইন বাকিতু ইলা কাবিল, আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি, লাসুমান্না তাসা, তাহলে আমি 9 তারিখও রোজা রাখবো। তাহলে ইয়ামান ক্বাবলা, আগেরটা, এটা রাসূলুল্লাহ এটা পছন্দ করলেন। তাহলে আমি 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখ তো আছেই, 9-10 2 দিন রোজা রাখবো, এইটা রাসূলুল্লাহর তামান্না ছিল। এই হাদিসগুলো যদি দেখেন, তাহলে আশুরার রোজার বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং যেগুলা দিক নির্দেশনা, এগুলোর ভিত্তিতে আমাদের সামনে কয়েকটা সূরত হয়ে যায়, কয়েকটা মানে ভাগ আছে। আশুরা রোজা রাখার নিয়ম কয়েকটা হয়ে যায়। একটা হলো আপনার মন চাইলে 3টা রাখতে পারে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে 3টার কথা আসছে। আশুরার রোজা, আশুরার আগের দিনের রোজা, পরের দিনের রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা আসছে। তাহলে এটা একেবারে 3টা রাখলেন, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 3টা যদি রাখেন, তাহলে আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন হাযা আফযাল, এটা খুব উত্তম। তবে 3টা রাখি দাও, ঝামেলা নেই, রাসূলুল্লাহর সব হাদিস মতো আমল হয়ে যাবে, এটা খুব ভালো। যারা পারেন, হিম্মত আছে, 3টা রোজা রাখেন। এটা আরো ভালো কি জন্য? 3টা রোজা যারা রাখবে, এক তো আশুরার রোজার ফজিলত তো আছেই, আবার সাথে সাথে ইহুদি নাসারাদের বিরোধিতাও আছে। এরই সাথে আরেকটা যেটা পাওয়া যাবে, এটা হলো মাসে 3টা রোজা রাখলে যে পুরা মাসের সওয়াব হয়, এটাও হয়ে যাবে। তাহলে কয়েকটা ফায়দা হচ্ছে 3টা একসাথে রোজা রাখার মধ্যে। হিম্মত থাকলে এটা করবেন, এটা উত্তম বিষয়। আর যদি চায় কেউ 2টাও রাখতে পারে, 2টা রাখলেও ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে। ইহুদির একটা রাখে, আমরা কয়টা রাখবো? 2টা রাখবো। 2টার 2 সূরত, হয়তো আগেরটার সাথে মেলাই 2টা, অথবা পরেরটার সাথে মেলাই 2টা। 9-10 রাখিয়া 2টা, অথবা 10-11 রাখিয়া 2টা, তাহলে 3 সূরত হলো না? 3টা একসাথে রাখবো, 9-10 রাখবো, অথবা 10-11 রাখবো, 3টা না? চতুর্থ আরেকটা, অথবা 3 নম্বরও বলতে পারেন, চতুর্থ বলতে পারেন।
আরেকটা নিয়ম হলো কি, শুধু একটা রোজা রাখা। এটা কি? 10 তারিখ। যে দেশে যখন 10 তারিখ, সেই দেশে হিসাবে, দেশের চাঁদের তারিখ হিসাবে আপনি আশুরা 10 তারিখে রোজা রাখবেন। কারণ আশুরার মধ্যে বিশেষ কোনো কাজ নেই, খালি রোজা রাখার কাজ। তো যে দেশে যখন তারিখটা হবে তখন রোজা রাখেন, সমস্যা নেই। এটা এমন কিছু না যে এটাতে চলে যাচ্ছে আমি রোজা অন্য তারিখে রাখতেছি। যেমন নাকি কথার কথা আরাফার মধ্যে, এই কথাটা এখন একেবারে স্পষ্ট। এই যে হাজিরা গেছে, আমি তার উপরের দিন রোজা রাখতেছি, হয়তো কেউ বলবে এটা। কিন্তু আর আশুরার বিষয়ে এরকম কিছু নাই। কারণ আশুরার মধ্যে রোজা রাখার কথা যখন আছে তখনই রাখে, এটা আর সমস্যা নেই। রোজা সারা দুনিয়াতে আছে, আরাফার একটা জায়গায়, কিন্তু রোজা তো সব জায়গায়। লাইলাতুল কদর সব জায়গায়, হ্যাঁ, লাইলাতুল নিসফে শাবান এটা সব জায়গায়। এই জন্য প্রত্যেকে নিজের নিজের দেশের তারিখ হিসাবে রাখবে, এটা সমস্যা নেই। তাহলে আমাদের কাছে 4টা নিয়ম আমরা পেলাম। শুধু একটা রাখবে, 2টার মধ্যে 9-10 রাখবে, অথবা 10-11 রাখবে, অথবা 3টা রাখবে। 9-10-11 তিনটা রাখবে। এই রোজা রাখার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে, বিশেষ করে 10 তারিখের কথা। আর যেহেতু ভৌগোলিক হিসাবে একটু এদিক চেঞ্জ চেঞ্জ হয়, 3টা রাখলে আপনি নিশ্চিত আপনি আশুরা রোজা রাখছেন। 3টা যদি রাখেন তাহলে আপনি সব মিলাইয়ে কোনোভাবে আপনাকে আশুরা রোজার বাহিরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আসবে না, যদি 3টা রাখতে পারে। এটা খুব আলা দরজার কথা, যদি হিম্মত থাকে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, শেষ পর্যন্ত রাখছেন। উম্মতকে এভাবে উদ্বুদ্ধ করছেন যে তোমরা রোজা রাখো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও রোজা রাখছেন, আশুরার রোজা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও রাখছেন রোজা। তাহলে হযরত ওসমান গনি ছিলেন, উনিও রোজা রাখছেন। হযরত আলী ছিলেন, উনিও রোজা রাখছেন। প্রায় তো 30-40 বছর চলে গেছে হযরত আলীর জামানা পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধরে হিজরতের প্রায় 40 বছর, 50 বছর, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কিছু ইখতিলাফ থাকলেও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় একেবারে প্রায় 60 বছরের কাছাকাছি, 60 হিজরি, মানে ইসলামের 60টা বছর চলে গেছে, সবাই আশুরা পালন করছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এরাও পালন করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের কিছু গ্রুপ যারা ইরাকের মধ্যে ছিল, এরা ওনাকে খলিফা নিযুক্ত করলেন। ওদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল দামেস্কের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী ছিল। আল্লাহ রাসূল হযরত হাসান সম্পর্কে বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর 2টা ছেলে, হাসান হুসাইন, অন্য ছেলে আছে পরে। ওর মা ফাতেমা থেকে প্রথম এই 2টাই ছিল রাসূলুল্লাহর জামানায়। পরে হুসাইন আরো একটা ছেলে হয়েছিল, আরো বিয়ে করছে, ওখান থেকেও হয়েছে। এই দুজনের কথাই মেন বেশি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো হযরত হাসান সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, হায়াদা ইবনি সাইয়্যিদুন, বলছে আমার এই ছেলে হাসান এটা সর্দার। আল্লাহ তাআলা এর মাধ্যমে মুসলমানদের 2 বড় বড় গ্রুপকে মিলাই দিবে। এটা বুখারী শরীফে আছে হাদিস, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী বলছে মুসলমানদের বড় বড় 2টা গ্রুপ, লাআল্লাল্লাহ ইয়াজমাউ বিহি বাইনা তায়িবাতাইনি মিনাল মুসলিমিন। মুসলমানদের বড় আযীমাতাইনি কোন রওয়ায়াতের মধ্যে আছে, বড় বড় 2টা গ্রুপকে মিলাই ফেলবে। কি ঘটনা ছিল? হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন দেখলেন মুসলমানদের মধ্যে এরকম অনৈক্য, 2টা গ্রুপ হয়ে রয়েছে দুই দিকে, এদিকে আমিরুল মুসলিমিন, ওদিকে আমিরুল মুসলিমিন, দেখতে কেমন লাগে। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা চিঠি পাঠিয়েছেন। উনি বললেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই ইসলামী খেলাফতের বিষয়ে। এই যে মুসলমানদের আমির কয়জন থাকবে? 2জন থাকবে, দেখি সব মিলে একজন আমিরের আন্ডারে সবাই চলে আসবো, এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর এরকম প্রস্তাব দেখে
তো উনি করছে কি, একটা সাদা কাগজ, একেবারে ব্ল্যাঙ্ক কাগজের মধ্যে নিচে দস্তখত করে দিয়েছে। দস্তখত করে দিয়ে বললেন যে, আমার ভাইফুতকে বলো, ভাইফুত মানে এরা আত্মীয় ছিল, কুরাইশ, সব কুরাইশ। আমরা যদি চিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা। শালা বুঝেন তো, মানে স্ত্রীর ভাই আর কি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই হিসাবে উম্মতের মামা বলা হয় ওনাকে। ওনাকে ওনার লকব হলো খালুল মুমিনিন, উম্মতের মামা। কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু। ওদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। ওরা বংশগত প্রায় খুব কাছাকাছি, এরকম চাচাতো এরকম। তো উনি বলতে কি বললেন, আমার ভাইফুতকে বলবা এই সাদা কাগজ আমি দিলাম, ও যা লেখে তা আমি মানতে রাজি, দস্তখত করে দিচ্ছি। ও নিতে চাইলে নিয়ে নিক, আমাকে দিতে চাইলে দেখ, তার ইচ্ছা, যাও এটা ওকে দিয়ে দাও। ওইদিকে হযরত মুআবিয়ার এত বড় ত্যাগ, নিজে বলতে যে ঠিক আছে, ও যা ইচ্ছে লিখতে পারবে, আমি মানবো। লিখে দিলাম, দস্তখত করে দিলাম, ওকে বল লিখতে বল। উনি কি করছে, আমরা যদি পাই বলতাম আজকে থেকে আমি রাজা, তুমি সব শেষ, সেটা বলে দিতাম না। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলে ওনারা তো ক্ষমতার লড়াইতে ছিলেন না, দ্বীনের জন্য আসছিলেন। আল্লাহ ওনার নানাকে সারা বিশ্বের সমস্ত মুসলমানের জন্য কবুল করছেন। আবার যেরকম নানা সেরকম নাতিও হবে না, দুনিয়াদের সাথে কিছুই ছিল না। তো উনি চাইতেন যে মুসলমানদের দুইটা গ্রুপ মিলে যাক। এই জন্য উনি সোজা লিখছে, ইন্নী আতানাজালু আনিল খিলাফা, আমি আজকে থেকে খেলাফত থেকে আমি নিজে মানে দস্তবরদার হয়ে গেলাম, আমি খেলাফত থেকে সরে গেলাম। আজকে থেকে মুসলমানদের দুটো গ্রুপের আমির মুআবিয়া ইবনে আবি সুফিয়ান থাকবে, আমি রাজা হলাম। এটা লিখে পাঠাই দিচ্ছে। সুবহানাল্লাহ, উনি কি লিখছে আর উনি কি লিখছে। এরপর থেকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমির। এই যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন একটু মুসলমানদের মধ্যে কিছু ইখতিলাফ ছিল। শিয়ারা আগে থেকেই চেষ্টা করতেছিল মুসলমানদেরকে একেবারে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য, আগে থেকে। এই সুযোগে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু নিজের পরিবারকে নিয়ে মদিনা শরীফ চলে গিয়েছেন, ইরাক বাদ দিয়া। হযরত আলীকে শহীদ করার পরে উনি বললেন যে, আমার বাবাকে এরা গদ্দারি করছে, আমার বাবার সাথে, ওনাকে শহীদ করে দিছে, আমাদের সাথে কি করে হিসাব নেই। উনি এটা বুঝে পরিবারকে নিয়ে চলে গেছেন। ওদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ইয়াজিদ ইবনে মুআবিয়া যখন খলিফা হলেন, কিছু একটা গন্ডগোল হয়েছে মুসলমানদের মধ্যে। সেই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফা থেকে, সেই জমানায় 20,000 চিঠি লিখছে। কয় হাজার? 20,000 চিঠি পাঠাইছে হযরত মানে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, কুফাওয়ালা। কি লিখছে? আপনি চলে আসেন, আমরা আপনার সাথে বায়াত করব এবং আপনাকে নিয়ে আমরা যা করার করব, আপনি চলে আসেন। যখন এত বেশি দেখতেছে আগ্রহ মানুষের, ওনার বাবা ছিল, ভাই ছিল, তো উনি আসলে তকদির আর কি, যেমন তকদির থাকে, তকদির থাকলে গাঁট পান দিয়ে যেতে হয় বলে না, ওইটা। তো উনি রওনা দিছে যে আমাদের অনেকে আমরা মনে করি হয়তো উনি যুদ্ধ করার জন্য গেছে। ইয়াজিদের সাথে আমাদের দেশকে বুঝেছি, বিশাল সিন্ধু নামে এক কিতাব আছে, বিষে ভরা। এই কিতাবটা, এই বইটা বিষে ভরা, আর কিচ্ছু নেই। ইসলামের বিদ্বেষ, সাহাবায়ে কেরামের বিদ্বেষ, আল্লাহ রসুলের নীতির বিদ্বেষ। এই কিতাবটা ছাড়া আমরা ভালো বইও চিনি না এই বিষয়গুলো জানার জন্য। বড় দুঃখের বিষয়। আর বড় ষড়যন্ত্রের ভিত্তিতে সেই জমানায়
মীর মোশাররফ হোসেন, উনি বাংলার ঘরে ঘরে প্রায় 5 লক্ষ বই পৌঁছাই দিয়েছে সেই জমানায়। এটা পুঁথি আকারে পড়া হতো। সব কিছু ইন্না লিল্লাহ এবং মুসলমানদের বিরুদ্ধে বিষ ঢুকাইছে। এটা বোঝার জন্য বলতেছি আমাদের উপরে কত জুলুম করা হয়েছে, নৈতিকতার মাধ্যমে, টেকনোলজি, নলেজ, সব কিছুর মাধ্যমে বড় জুলুমের শিকার আমরা। এটা একটু বোঝার চেষ্টা করবেন। তখন এই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চলে আসতে চাচ্ছেন, সবাই বলতেছে আমি যাব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা মক্কা শরীফে ওনাকে খুব জোরে সোরে মানা করছে। সাহাবায়ে কেরাম যারা ছিলেন সবাই বলছে যে আপনি যাইয়েন না, আপনার বাপের সাথে গদ্দারি করছে, আপনার ভাইয়ের সাথে গদ্দারি করছে, আপনাকেও রেহাই দিবে না। কুফার লোকেরা খুব গদ্দার, এরা আমানতদারি রক্ষা করবে না, ওয়াদা রক্ষা করবে না, গদ্দারি করবে, আপনাকে নিয়ে আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে। এটা খুব বুঝাইছে। এমনকি রিওয়ায়াতের মধ্যে আছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল আসির, ইবনে খালদুন, ইতিহাসবিদ, মুসলমানদের বড় বড় ইতিহাসবিদ, বড় বড় কিতাব আছে। উনি বলতেছে আমি কোমর এরকম ধরে রাখছে, কাকে? হুসাইন ইবনে আলী হযরত আব্দুল্লাহ ইবনে ধরে রাখছে, ভাই আল্লাহর ওয়াস্তে যাইও না, তোমাকে পরিবার সহ নষ্ট করবে, ওদের নিয়ত খারাপ। এরকম আসলে দিয়েছিল। তো উনি করছে কি, উনি বলছে না, আমি যেহেতু ওরা বলতেছে আমি গিয়া দেখি ওখানে হয়তো ভালো অবস্থা হতে পারে, পরিবার সহ নিয়ে গেছে, একেবারে ছোট বাচ্চাটা পর্যন্ত নিয়ে গেছে। এটা আমরা ইতিহাস দ্বারা পড়ে জানি। আলী আসগর, আলী আকবর, আলী আসগর তো দুধের বাচ্চা ছিল, এদেরকে পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে চলে গেছে। এইখানে একটা আমি প্রশ্ন করবো আপনাদেরকে, আমাদেরকে যেভাবে বলা হয় ইজিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি কাপুরুষ ছিলেন? হ্যাঁ, দুর্বল ছিলেন? কেমন সাহস! শেরে খোদা বলতেছে আলী, কোনো এরকম আল্লাহ আশিদ্দা ও আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে কিঞ্চিত যারা মানে ভয় করবে না, এবং আল্লাহ রসুলের নাতিরা, এদের কিরকম সাহস, এটা তার বলতে হবে না। তো উনি যদি এটাই উদ্দেশ্য, যাতে এদিকেই যেতেন, দেমাশকে গিয়ে কথা বলতেন, এজিদের সাথে সরাসরি কথা বলতেন, উনি কি চাইছিলেন এটা ওনার নিয়তের মধ্যে আছে। আর যুদ্ধের জন্য যদি যায়, তাহলে ছোট বাচ্চা, দুধের বাচ্চাকে নিয়ে কেউ যুদ্ধে যাবে? ওনার কি এতটুকু জ্ঞান ছিল না? কেমন কথা, বেহুদা কথা বলা হচ্ছে, আমাদেরকে বোঝানো হচ্ছে। কারণ যুদ্ধের জন্য গেলে কোনোদিনও উনি ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেন। আলী আসগর, ছোট ছোট দুধের বাচ্চাকে যুদ্ধের জন্য নিয়ে যাবে? উনি নিজেও তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে ওমরকে বদরের যুদ্ধে ফিরে দিয়েছিলেন। 15 বছর হয় নাই বিদায়, 15 বছর বয়স হয় নাই, বলছে তুমি যুদ্ধে আসতে পারবে না। পরবর্তী কিছু সাহাবীরা যুদ্ধে যাওয়ার জন্য নিজেকে এরকম করে পায়ের উপরে করে উপরে দেখাইছে যে আমি বড় হয়ে গেছি, আমাকে দেন, একটু বোঝানোর জন্য। আছে এইটা, আছে সিরাতের মধ্যে লেখা আছে। তাহলে উনি তো জানতেন ছোটদেরকে নিয়ে যুদ্ধে যাওয়া যায় না, বলে আসলে উদ্দেশ্য ওনার যুদ্ধ ছিল না। কারবালার দিন সকালে 3টা প্রস্তাব করছিল, আমি লম্বা করলে তো অনেক লম্বা হবে, সংক্ষেপে বলতেছে। কারবালার দিন সকালে উনি 3টা প্রস্তাব দিয়েছিলেন। কে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যারা আশেপাশের লোকগুলো আছে, এই মধ্যখানে অনেক ঘটনা হয়েছে। উনি বলছেন হয়তো তোমরা আমার সাথে মিলে যুদ্ধ করো, যারা আমাকে মোকাবেলা করতে শুরু করে দিয়েছে, যুদ্ধ শুরু করে, তাদের সাথে ওইখানে কিছু মুনাফিক ছিল। কুফার মধ্যে আসলেও তো মুনাফিক, ওরা ছিল আগে থেকে। না হয়তো আমি যেই পথে আসছি ওইখানে ফিরে যেতে দাও, দুইটা, অথবা আমাকে সরাসরি ইয়েজিদের সাথে সামনে গিয়া দিমাশকে গিয়া কথা বলতে দাও। ওরা একটা তো রাজি হয় না, ইতিহাস লেখা আছে, পড়িয়ে দেয়। কারা রাজি হয় না? যে ওই কুফাবাসী। ওরা জানে যে হুসাইনকে আমরা যেভাবে শিকঞ্জার ভিতরে আছি, রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন ছুড়ে দিলেই তো আমাদের উপরে মুসিবত, ও দুজনে মিলে আমাদেরকে গ্রেফতার করবে।
শাস্তি দিবে, আমাদেরকে হত্যা করে দিবে, এর আগেই কাম তামাম করে দিতে হবে। এইটা নওয়াজুবিল্লাহ পরে দেখলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে এটা আসলে বড় মুনাফিক মানুষ, গদ্দার মানুষ, সেটা তো কথা রাখে নাই, 20,000 চিঠি দিয়া সব উল্টাই ফেলছে। এত মায়া মহব্বতের কথা একটাও সত্য ছিল না, সব মিথ্যা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ জান আছে ততক্ষণ তো আর বসে থাকবো না, ও যুদ্ধ করছে বাস নিজের জান বাঁচার জন্য, নানার আদর্শ যেটা চিন্তা ভাবনা ওইটাকে রক্ষা করার জন্য যুদ্ধ করে গেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়েছে ওখানে। এইটা খবর পাওয়ার পরে যখন খবর হয়ে গেছে এরকম কিছু হচ্ছে, বিশেষ ফোর্স পাঠিয়ে যারা আহলে বাইতের কিছু লোকেরা ছিল ওদেরকে সেভ করার উদ্দেশ্যে ওদেরকে দিমশকে নিয়ে যাওয়া হয়েছে। এরা কি কুফাবাসীরা নিয়ে পাঠাই নাই, ওখান থেকে বাইফোর্স করে বলছে ওদেরকে সবাইকে গ্রেফতার করে নিয়ে আসে, একজনকে ছাড়বা না। কারণ একটা জিনিস আছে, কাউকে যদি আপনি সেভ করতে যান, আমভাবে যদি মানুষের মুসিবত চলে আসে, তখন সেভ করতে হলে আপনাকে জেল দিতে হবে, না হয়তো সেভ করতে পারবেন না। এটা তো সবাই জানি আমরা, কারণ আমরা মানে ফেলবে, আমাদেরকে এরকম খেপাই দিচ্ছে, ওরা বুঝিয়ে না কিছু। আল্লাহর হুকুম যা হয়েছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হয়ে গেলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দেখছিলেন, এটা স্বপ্নেও দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছিলেন, এক সময় উম্মে আইমানের ঘরে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ঘাম বের হচ্ছে, ঘুম থেকে উঠে গেছে। রাসূলুল্লাহর চোখে মানে পানি ছিল, কান্নার অবস্থা ছিল। এইটা দেখে উম্মে আইমান জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল কি হলো, আপনি এরকম করে ভয়ান অবস্থায় উঠে গেলেন কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি স্বপ্নে দেখলাম আমার শরীরের একটা অংশ ফোরাত নদীর তীরে কেটে ফেলা হচ্ছে, এই স্বপ্ন দেখছি আমি। এটা হযরত উম্মে আইমানকে বলছে। তো উম্মে আইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এটার তাবির কি বলেন? তো ইশারা দিছে আমার কোনো আওলাদের মধ্যে কেউ এখানে শহীদ হবে। এটা হযরত হুসাইনের দিকে ইশারা ছিল, যেটা আল্লাহ রাসূলের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বড় মর্তবা, শহীদ হিসাবে যে মর্তবা দেওয়া হয়, দুনিয়াতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খবর আপনারা পাইবেন না। শরীর মোবারক নিয়ে গেছে, ওইখানেই সর মোবারক আরেক দিকে নিয়ে গেছে। অনেক কাহিনী বলা হচ্ছে এখানে, কেউ এটা কেউ সেটা, দুনিয়ার অনেক কাহিনী। কেউ বলছে মিশরে নিয়ে গেছে, কেউ বলছে যে শামে নিয়ে গেছে। এই দুষ্টরা জালেমরা কি করছে তা আল্লাহ জানে, আল্লাহকে আমাদের দিনেদেরকে শাস্তি দেব। এর জন্য কত আফসোস করে শেষ করার মতো নয়। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা পাওয়ার ছিল, মহান মর্তবা যেটা আল্লাহ তাআলা ওদের জন্য রেখেছিলেন, ওটা আল্লাহ তাআলা ওদেরকে পৌঁছায় দিয়েছেন সেই মর্তবা। দুনিয়াতে এগুলো কোনো বিষয় না। তবে মজলুম শহীদ হযরত হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি আদরের নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জুবান মুবারক ওদের শরীরে লাগে নাই যে এরকম কোন জায়গা বাকি আছে। আল্লাহ রসুল বেশি আদর করতেন, চুমা দিতেন গলায়, মুখে, হাতে, মানে সিনায়। এই দুইটা নাতিকে বেশি আদর করতেন। এরকম বলছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই দুজন হলেন জান্নাতের যুবকদের সর্দার। আরেক হাদিসে বলছেন, রায়হানাতায়া মিনাল জান্নাহ, এই দুইজন আমার জান্নাতের ফুল। এরকম শব্দ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বেশি আদর করতেন। এই জালেমরা নওয়াজুবিল্লাহ দেখি রসুলের মোহাম্মদ আহলে বাইতের মোহাম্মতের দাবিও করে, বুঝলেন না? তো আসলে ওই যে দুশ্মনী করতে গেলে দুশ্মন হিসাবে আসলে তো পারবে না। এরা এই জন্য বন্ধু বেশে আসিয়া মানে ক্ষতি করার চেষ্টা করছে, মারাত্মক ক্ষতি করছে। যাই হোক, এটা তো এমন ক্ষতি যেটা কোনো মানে পূরণ হওয়ার কোনো সুযোগ নেই, এটা দুঃখ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে মজলুম শহীদ, এই মানে কারবালার ময়দানে এই সপরিবারে, পরিবারের অনেক মানে এরা তো চেয়েছিল সবাইকে মেরে ফেলবে, আল্লাহ তাআলার হুকুম ছিল কিছু বাঁচিয়ে গেছে। হযরত সাকিনা, ইমাম আলী, জাইনাব, জাইনুল আবেদিন, এরা কয়েকজন বেঁচে গেছিল, পরিবারের কিছু 10-12 জন। আল্লাহ তাআলা বারহাল এই ঘটনাটা খুব মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটা প্রসঙ্গত ভাগ্যক্রমে এই আশুরার দিনে হয়ে গেছে।
তাহলে এই ঘটনাটা আশুরার দিনে হচ্ছে কতদিন পরে? 60 বছর, প্রায় 62 বছর, 62 হিজরিতে 62 বছর পরে হচ্ছে এই ঘটনাটা। অথচ এর আগে রসুল থেকে নিয়ে পুরা সময়ে আশুরা চলে আসতেছে। তবে আশুরার ধরন কি ছিল? শুধু রোজা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেও আশুরা পালন করছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু পালন করছেন, রাসূলুল্লাহ নিজেও পালন করছেন, আবু বকর, ওমর সবাই পালন করছেন। আশুরা মানে কি ছিল? মুহররমের 10 তারিখে কি রাখবো? রোজা। কিন্তু শিয়ারা ওই যে দিন বিক্রি করবে, আশুরার বিষয়টাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সাথে লাগাই দিয়েছে। আশুরাকে শাহাদাত হুসাইনের সাথে কেন্দ্রিক বানায় মুসলমানদের মধ্যে বিভিন্ন কুসংস্কার, বিদআত, খারাপ জিনিসগুলো ঢুকাই দিছে। ওই যে আহলে বাইতের ওই জিনিসটা আর চলে গেছে, যেটা একটা মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি মহব্বতের সৃষ্টি এবং আবেগের ইত্যাদি সৃষ্টি হতো, ওইটা অন্যদিকে ফেরাই দিছে, কতগুলি পূজা বানাই দিছে। এখন আশুরাকে কেন্দ্র করে তারা যা করে, নাউজুবিল্লাহ, মুসলমানদের নাম দিয়া, দুঃখ হচ্ছে মুসলিম নাম দিয়া করতেছে। এরা নিজেকে আঘাত করবে চুরি দিয়া অথবা কেসি দিয়া, হ্যাঁ, এরকম ইয়া থাকে, লোহার কতগুলি শিক, এগুলো দিয়ে ফেটে নিজেকে আঘাত করবে, রক্তাক্ত করে ফেলবে। আবার অনেক সময় দেখা যায় কিছু মাটি দিয়া একেবারে সবাই, মহিলা পুরুষ সবাই মাটির মধ্যে গড়াবে, বানরের মতো লাগে দেখতে, এদিক এদিক, তারপরে বুক বুক দিয়া বুক ডাউন করে না, বুক ডাউনের মতো কোথায় যাবে আসবে, অনেক শয়তানি এই দিনের মধ্যে লাগাই দিচ্ছে। এগুলা সব কিছুকে আবার তাজিয়া বানাবে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর সাজাই, আবার অনেক সময় গোড়া একটা সাজাই। এগুলার কোনো অনুমতি ইসলামের মধ্যে নেই। এটার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে শাহাদত, এটা একটা মানে ঘটনাক্রমে হয়েছে, যে না হতো এটার কারণে ইসলামের মধ্যে আশুরা আসছে এটা বুঝবেন না কেউ, এটা ভুল বুঝিয়া এটার উপরেই মানে মনে করবেন। এখন নাউজুবিল্লাহ এতটুকু করে মুসলমানদেরকে দেখা যায়, ওদের দেখা দেখে আমাদের মধ্যে এগুলো যা চলে আসছে, এটা কি জুদ্দুরুস বলে করবে। জুদ্দুরুস করেন তো নাকি অনেকে, আল্লাহ আল্লাহ জানে, এটা আল্লাহর ওয়াস্তে করবেন না। এটা আল্লাহর দুই নাতির সাথে এত বড় বিয়াদবি আর হতে পারে না। রাসূলুল্লাহর দুই নাতির মূল্য আপনার কাছে দুইটা মুরগি? নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের সামনে মুখ দেখাইবেন কেমনে? হ্যাঁ, আল্লাহ রসুল্লাহ বলতে আমাদের উপহাস করছো আমার নাতিকে নিয়ে, এত বড় শহীদকে নিয়ে, তোমার এত বড় স্পর্ধা, এগুলোকে জবাব দিতে হবে। সুতরাং খবরদার, যুদ্ধরুসের নামে যা আমাদেরকে ঢোকাই দিচ্ছে, ওদেরকে উপহাস করার জন্য আমরা না জানিয়া করে ফেলতেছি, এটা থেকে দূরে থাকবে। আর একদিন ফাতিহার দরকার কি? আল্লাহ রসুল যেখানে রোজা রাখছে, ওরা ওই যে ইহুদিরা শয়তানি করতো, মোজ করতো সেই দিন, হ্যাঁ, আমাদের মধ্যে ওরা ওটা ঢুকাই দিচ্ছে, বলছে বিরিয়ানি খাও, এ খাও, সে খাও, উল্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করবে এটা উল্টা করাবে। আশুরা যদি পালন করতে হয় রোজা রাখবেন, এই দিন খাবেন কেন? যে হাদিসটা বলা হয় যে মান ওয়াসা আলা আয়ালিহি ফিল আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরাস সালাহ, একটা হাদিস, এটাও বানানো। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এটা বানানো কথা, এটা আসলে রাসূলুল্লাহর কথা নয়। যে আশুরার দিনে যে ভালো খাবার খাবে সারা বছর ভালো খাইতে পারবে। ওই কোন হুজুরে ফতোয়া দিছে আল্লাহ জানে, বুঝি না। তা আসলে তো আপনার তকদীরের ফয়সালা লাইলাতুল কদরে হয়ে যায়। এক বছরেরটা আল্লাহ তাআলা লাইলাতুল কদরে, রমজানের এই যে শেষ দশকের যে রাত লাইলাতুল কদর হবে, ওই রাতে ফেরেশতাদের হাতে দিয়ে দেয়, যে ভাই আপনি গোশত খাইবেন, মাছ খাইবেন, কি খাইবেন, এটার হিসাব আগে থেকে হয়ে যায়। এটা আশুরার জন্য বসে থাকে না, আশুরার রাতের জন্য। তো এখানে এইভাবে ফাতিহার দিকে আমাদের থেকে দৌড়াই দিয়ে দিছে, এগুলো ঠিক না। তাহলে আশুরার ব্যাপারে ইসলামের বিষয় যেটা স্পষ্ট ধারণা হলো, আশুরার দিন রোজা রাখা এটা খুব গুরুত্বপূর্ণ, এবং একটা রোজা রাখলে আপনি এক বছরের মানে গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবে। এই রোজা রাখার নিয়ম যেটা বললাম,
3টাও রাখতে পারেন অথবা 2টা রাখতে পারেন। 2টার মধ্যে 9-10 টাকা বেশি উত্তম, যেহেতু আল্লাহ রসুল আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। আর একেবারে না পারলে অন্তত একটা রোজা রাখবেন। একটা রোজা রাখলেও সমস্যা নেই, অন্তত এটা যাদের হিম্মত কম আর কি, একটা রাখেন, আগে তো একটাও রাখতেন। এই সুন্নত রোজা এটা দুটো আমল করবেন, এই ছাড়া বাকি আর কিছু নেই। একটা কথা রয়ে গেছে, এটা হলো সুখ পালন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, এরকম আদরের নাতি, হ্যাঁ, প্রাণ প্রিয় নাতি দুনিয়া থেকে চলে গেলেন, এর জন্য কি সুখ পালন করা যাবে না? ইসলামের নিয়ম হলো শুধু স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন কি করতে পারে, সুখ পালন করতে পারে। এটা ফরজ, ইসলাম ফরজ করছে। মানে যারা স্বামী মারা যাবে, স্ত্রীদেরকে বলা হয়েছে তোমরা 4 মাস 10 দিন সুখ পালন করো। হ্যাঁ, আর বাদ আশুরিন ওয়াশরা কোরআনের মধ্যে আছে। বাকি যারা আছে আত্মীয় স্বজন, বাপ হোক, মা হোক, ছেলে হোক, হ্যাঁ, বোন হোক, ভাই হোক, যেই হোক, এদের জন্য সুখ পালনের নিয়ম ইসলামের মধ্যে যেদিন মারা গেছে, যেই বছর মারা গেছে, ওই বছর মৃত্যু থেকে 3 দিন পর্যন্ত সুখ পালনের নিয়ম। কই দিন? 3 দিনের বাহিরে নয়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন, উনার বাপ যখন মারা যায় তখন উনি করছেন, এই যে সুখ পালন করতেছিলেন। কয়দিন? 3 দিন সুখ পালন করার পরে উনি বললেন, 3 দিন যখন শেষ হয়েছে, তারপরে খাদ্দামা যারা ছিলেন তাদেরকে বলছে যে আমার জন্য কিছু সাজসজ্জা নিয়ে আসো, হলুদ নিয়ে আসো, গায়ে মাখি। ইচ্ছা করে মাখতেছে, বলছে এটা আমার দরকার ছিল না, তারপরেও মাখতেছি। কেন? আল্লাহ রসুল বলছে 3 দিনের পরে কি করা যাবে না, সুখ পালন করা যাবে না। লা তুহাদ্দু ইল্লা সালাসা আইয়াম, 3 দিন ছাড়া এর বাইরে সুখ পালন করার নিয়ম নেই। এই জন্য আজকে আমার সুখ পালনের দিন শেষ, আজকে আমি সাজসজ্জা আবার নতুন করে শুরু করছি। এটা হলো নিয়ম, এর বাহিরে নয়। আবার প্রত্যেক বছরও নয়। দেখেন আবার আমরা এটা না, যেদিন মারা গেছিল ওখান থেকে প্রত্যেক বছর সারা জীবন এটা না। যেই বছর মারা গেছে একবার, ওই বছর মৃত্যু থেকে 3 দিন পর্যন্তর মধ্যে সুখ পালন, এর বাহিরে সুখ পালনের আর কোনো নিয়ম নাই শরীয়তের মধ্যে। আল্লাহ রসুল বলেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। কোনো সৈয়দুশ শাহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত শহীদের সর্দার, আল্লাহ রসুলের কথা এটা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যত শহীদ মুসলমানদের মধ্যে সব শহীদের সর্দার হলেন কে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। ওনার জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ছাড়া বাহিরা সুখ পালন করেননি, আল্লাহ রসুল বিধান দেননি। এটা হলো সুখ পালনের সময় বললাম। খালি জীবনে একবার, যে বছর মৃত্যু হয়েছে ওই বছর শুধু কয়দিন? 3 দিন, মৃত্যুর পর থেকে এর বেশি না। নিয়ম কি? নিজেকে ফিটানো। আল্লাহ রসুল স্পষ্ট বলছেন, মানে দারাবাল হুদুদ, মানে অথবা শাক্কাল জুয়ুব ফালাইসা মিন্না। আল্লাহ রসুল বলছেন মান লাতামাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দারাবাল মানে জিবাহ ফালাইসা মিন্না, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলতেছেন যে নিজের মানে মুখে থাপ্পড় মারবে, বুকে থাপ্পড় মারবে, অথবা জেব ফাটি ফেলবে, কাপড় ফাটি ফেলবে, সে আমার উম্মত নয়, এটা বলছে। আর নিয়াহাতু মিনাল জাহিলিয়া, বিলাপ করা কবিরা গুনাহ, আল্লাহ রসুল মানা করছে। বলছে কবিরা যে বিলাপ করবে কারো মৃত্যুর উপরে, তাহলে আল্লাহ তাআলা কবরে তাকে শাস্তি দেবে, এটা স্পষ্ট কথা। আর যে সুখ পালন করতে গেলে কাপড় চোপড় ফাটি ফেলবে, এটা আল্লাহ রসুল বলছে যে আমার উম্মত নয়। যে বিলাপ করতে গিয়া, সুখ পালন করতে গিয়া নিজেকে আঘাত করবে, ওরা আঘাত করে না, বুক চাপড়াই। যে একজনে বলছে যে এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, শিয়াদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহ রসুলের নাতিকে নির্মমভাবে শহীদ করছে, সারা জীবন নিজেকে থাপড়াইতে থাকবে। এটা মানে আল্লাহ তাআলা এরকম করে দিয়েছে ওদের মনের মধ্যে, নিজেদেরকে নিজের থাপ্পড় নিজে খাইতে, এরকম বলছে। এছাড়া আর কোনো মানে কারণ নাই, না এটার কি কারণ হতে পারে, এরকম করে থাপড়াই দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সে আমার উম্মত নয়। তাহলে এবার বুঝেন, আমরা খালি করলে তো হবে না কিছু, এটা বাস্তবে শরীয়তে আছে কিনা এটাও তো দেখতে হবে।
আশুরা সম্পর্কে দুই একটি জরুরি কথা যেটা দরকার ছিল, আমাদের সমাজের সাথে যেটা সম্পৃক্ত এবং কিছু আকীদার সাথে সম্পৃক্ত, ইসলামী সংস্কার, ইসলামী কালচারের সাথে সম্পৃক্ত, এই কথাগুলো বললাম। যেটা করণীয় কি, বর্জনীয় কি, এটা আমাদের এখান থেকে নিতে পারলাম। মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কারবালা বা আশুরা শুরু হয়েছে মনে করা, এই ধারণা ত্যাগ করা উচিত। এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে তাজিয়া মিছিল বেশ করা, এটা মানা, এটা ইসলামের মধ্যে নাই, এগুলা বাদ দিতে হবে। এবং এই যে নিজেকে আঘাত করবে শরীরে, মানে সুখ পালন করতে গিয়া, এটাও মানা, আল্লাহ রসুল মানা করছে। এরকম ভাবে বিলাপ করা, এটাও মানা, এগুলা মানা করছে, এগুলা থেকে দূরে থাকতে হবে। তাহলে পালন যে করব আশুরার মধ্যে, তাহলে হুজুর আশুরা আর আছে কি আপনি বলবেন? তাহলে এগুলো যদি না থাকে, খাম্বা ফাতিহাও যদি না করি, আশুরা আছে কি? যে আশুরা মনে এগুলাকে আশুরা মনে করছেন যে, এই জন্য প্রশ্ন আসবে, তা আশুরা মানে রোজা রাখা। আশুরা মানে কি করা? রোজা রাখবেন, 3 দিন পারলে 3 দিন রাখবেন। আর আল্লাহ রসুল বলতেছে, মহরম পুরা মাসে রাখলেও তো সমস্যা নেই, আরো ভালো। মহরম মাসে রোজা রাখা এমনিও উত্তম, আর যদি 3 দিন রাখুন আরো বেশি উত্তম। 11, 10, 9, 10, 11, অথবা শুধু 10, অথবা 9, 10, অথবা 10, 11, এইভাবে রোজাটা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।